This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই তো আমরা নির্বাচনী যুদ্ধের খবর তুলে ধরলাম, এবার একটু অন্য যুদ্ধের দিকে নজর রাখি নাকি। সিন্ধু নদের বাঁধ নাকি মিসাইল মেরে উড়িয়ে দেবে পাকিস্তান। পাক সেনা প্রধান নিজেই বলেছে পাকিস্তান আসলে আবর্জনা ফেলার ট্রাক। আবর্জনার দেশকে কে বোঝাবে যে ভারতের শুরুটা সিন্ধুতে হলেও শেষ এখনো বিশ্ব দেখেইনি। ভারতের ম্যাপে ইছাপুর বলে একটা ছোট্ট বিন্দু দেখলে মুনির মালুম পাবে ভারতের সিন্ধুতে কত বিন্দু জল আছে। কখনো পরমাণু বোমা ফেলার ফাঁকা আওয়াজ, পরক্ষণেই ক্ষেপণাস্ত্র ছোড়ার শাসানি। কখন যে কি বলে খায় না মাথায় দেয়, তার নাম পাকিস্তান। কাগুজে বাঘ হওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া পাক সেনাপ্রধান আসিম মুনিরকে সবক শেখাতে বাংলার একটি অস্ত্র কারখানাই যথেষ্ট। বিরাট আকারের 1000 কেজি বোমার খোল তৈরি হচ্ছে ইছাপুর স্টিল অ্যান্ড মেটাল ফ্যাক্টরিতে। আকাশপথে যে বোমা ব্যবহার করা হয় সেই বোমারই খোল তৈরি হচ্ছে আমাদের বাংলায়। जैसे हम लोगों का ट्रायल हो जाएगा, उसके बाद फिर हम एक्सप्लोर करेंगे कि हम इसको पहले तो इंडियन आर्मी को देंगे, उसके बाद फिर फॉरेन कंट्रीज़ को अप्रोच करेंगे कि ये हमारा एक्सपोर्ट पोटेंशियल प्रोडक्ट है, आप इसको खरीदिए हमसे। এখন এরিয়াল ফোর্স বোমা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের হাতে গোনা কয়েকটা দেশ বানায়। ইছাপুরের এই রাষ্ট্রায়ত্ত অস্ত্র কারখানায় ইতিমধ্যেই 500 কেজি এরিয়াল ফোর্স বোমার খোল বানিয়েছে। এবার দ্বিগুণ বোমার খোল তৈরির ট্রায়াল রান। শুধু স্টিল ওয়ার্ক রোল নয়, এর সাথেও ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি ট্রায়াল রান করেছে 1000 কেজি বোমার খোলা। বৈসরান হামলার পর ভারতের আকাশরক্ষীদের শক্তি দেখেছিল গোটা বিশ্ব। এবার তাতে জুড়ে গেল বাংলার নাম। ইছাপুর স্টিল অ্যান্ড মেটাল ফ্যাক্টরির বোমার খোলায় কোলামকুচির মতন অবস্থা না হয় পাকিস্তানে। শুনতে পাচ্ছ মুনির? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।